স্পিকার, উপস্থিত সম্মানিত সকল সুধী, খুবই দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। যদিও প্রথাগত নিয়ম অনুসারে আজকে সম্মানিত সভাপতি এবং বিচারক মন্ডলীদেরকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে পারছি না। কেন পারছি না? এক বুক হতাশা নিয়ে যখন আজকের এই বিতর্ক শুরু করছি, তখন বিতর্কের শুরুতেই কিছু নিন্দা প্রস্তাব উপস্থাপন করছি। শুরুতে বলছি, বাংলাদেশের সংবিধানে ২৭ নং আর্টিকেলে লেখা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ সমানে সমানে লড়াই হোক। যেই জায়গায় ৩ তারকা একটা দল এসে ৫ তারকার সাথে এসে সমান সমান বলে দাবি করে, এর চেয়ে নিন্দনীয় প্রস্তাব আর কিছু হতে পারে না। ২, 3 স্টার ভার্সেস 5 স্টার। আসলে 3 স্টার আর 5 স্টারের আসন বিন্যাস নিয়ে আমার একটি প্রশ্ন আছে মাননীয় সভাপতি। এখানে আপনার একটু জানা উচিত ছিল যে 3 স্টারের আসন এবং 5 স্টারের আসনটা একটু ভিন্ন হওয়া উচিত ছিল, বা কাঁধে যখন 5টা কাপ থাকে ওজনটা একটু বেশি থাকে, ভেঙে যাওয়ার পর্যায়ে। ৩ নাম্বার অবস্থানে আছে ধ্রুব সত্য অথবা ঐতিহাসিক সত্য নিয়ে কখনো বিতর্ক হই না। তাও আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে এমন এক ঐতিহাসিক সত্য নিয়ে, খুবই নিন্দনীয় বিষয়। শুরু করছি ৪ নাম্বার অবস্থানে। গতকাল রাত অনেকে আমাদের মেসেঞ্জার গ্রুপের সাথে যুক্ত আছেন, দেখেছেন মেসেঞ্জার যুদ্ধর পর খুবই অসহায় সুরে রাত তখন 12টা, নিবু নিবু চোখ, তখনই বিপক্ষ দলের প্রথম বক্তা নাফিসের ফোন। এত রাতে ফোন কি হলো ভাই, কি বল ভাই, পাচ্ছি না। কি পাচ্ছস না ভাই? টিম মেম্বার পাচ্ছি না। কি এক অবস্থা! কার সাথে বিতর্ক করতে আসছি যে তারা টিম মেম্বার পাচ্ছে না? এ খুবই নিন্দনীয় প্রস্তাব। ৫ নাম্বার অবস্থান। গত 14 জুন যখন ব্রাজিলের খেলা হয়, সময় তখন 4:30। বিপক্ষ দলের দলনেতা অনেক বানিয়ে কথা বলেছেন, সত্য ধ্রুব কথাটা বলছে। বিপক্ষ দলের দলনেতা হুট করে আমাকে মেসেজ নোটিফিকেশন আছে। এত রাতে কে নোটিফিকেশন, কে মেসেজ দিল? ফোন অন করতেই দেখি রাতুলের নাম্বার থেকে মেসেজ এসেছে। ব্যাপার কি? সারা রাত কি তার প্রিয়সীর সাথে ঝগড়া করে এখন আমাকে সান্ত্বনা যাইতে আসেনি? না, তখন দেখলাম না প্রিয়সী তো না, সে তো বলছে কিও খেলা দেখেননি। প্রশ্ন আসে, ব্রাজিল সাপোর্ট করি, খেলা দেখবো না তা কি হয়? তারপর চিন্তা করলাম খেলা না হয় আমরা দেখবো। ও 4:30 পর্যন্ত কি করে? ভাবলাম না প্রিয়সী তো না, কোথাও না কোথাও ওর মনের মধ্যে একটা সুপ্ত ভাষণা, তার প্রিয়সীর থেকে ব্রাজিলের সাম্বা নৃত্য নায়িকার অনেক বেশি সুন্দর, যার জন্য সে রাত 4:30 পর্যন্ত জেগে থেকে ব্রাজিলের খেলা দেখে। প্রত্যুত্তর আর কি দিব? এক বুক বেদনা নিয়ে আবারও খেলায় মনোযোগ। তারপর দেখুন মাননীয় বিচারক মন্ডলী, যেখানে বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, ফুটবলের প্রকৃত সম্রাটকে। সকলের কাছে প্রশ্ন, বিপক্ষ দলের কাছে আসলে প্রশ্ন করে কোনো লাভ নাই, তারা তো ব্যালেন্সে আসতে পারে না এখনো। আপনাদের কাছে প্রশ্ন, আসলে বলুন তো সম্রাট কাকে বলে? সম্রাট কাকে বলে বা সাম্রাজ্য তৈরি হয় কিসের উপর ভিত্তি করে? প্রশ্নে আসে অবশ্যই তার ইতিহাস, তার ঐতিহ্য এবং বর্তমান গৌরব নিয়ে। এই তা আমরা দেখিয়ে যাচ্ছি কেন ব্রাজিলই বর্তমান সময়ের একজন ফুটবলের দিক থেকে সবচেয়ে সম্রাট বা সাম্রাজ্যজনক একটা অবস্থান ধরে রাখছে। গত 20 বছরের কথাই বলি, আপনারা তো অতীত বলে আপনাদের গলার পানি শুকায় বলছেন, 7 আপ খাচ্ছেন, তা আবার আরেকজনের ধর্মীয় বাবার দেওয়া এক 7 গোল প্রাপ্ত এক অর্জন থেকে নেওয়া। আপনাদের তো আর কোনো অর্জন নেই। অর্জন ছাড়া গর্জন যদি কথা বলতে হয় একটু বলেই নেই। অতীত নিয়ে কথা বলছেন তো দেখেন, 1945 সালে শুধু ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার 6-2 ব্যবধানে ব্রাজিল জয়লাভ করেছিল। 1960 সালে 5-1 ব্রাজিল জয়লাভ করেছিল, প্রতিপক্ষ আর্জেন্টিনা, তখন ছিলেন ম্যারাডোনা। যাই হোক, তারপরে আসেন 1960 সালে ব্রাজিল। একটু সময় চেয়ে নিচ্ছি অনেক সভাপতি, কারণ ব্রাজিল তো বলার মতো অনেক আছে, শেষ করার মতো সময় পাওয়া যাবে না। আসুন লাস্ট 20 বছরের কথাই বলি। দেখেন গত 20 বছরে ব্রাজিলের ট্রফি একটি, তারা বলতে গিয়ে 2002 ভুলেই গিয়েছে। মনে হয় তারা 2002 তাদের অভিধানে নাই বা ক্যালেন্ডারে লিখতে ভুলে গিয়েছে। ঠিক তারই প্রতিপক্ষে তাদের একটি ওয়ার্ল্ড কাপ, আমাদের 3টি কোপা, তাদের 2টি কোপা। আমাদের অলিম্পিয়াড গোল্ড মেডেল একটি, তাদের অলিম্পিয়াড গোল্ড মেডেল নাই। আমাদের ফিফা কনফেডারেশন কাপ 3টি, তাদের ফাইনালিস্ট মাত্র একটি। অর্থাৎ গত 20 বছরে ব্রাজিলের যেখানে 60টি, তাদের সেখানে 3টি। তাই আর বাড়াচ্ছি না, তাই আপনারাই নির্ধারণ করুন কে আজকের এই অবাঞ্ছকর একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রতিপক্ষ হিসেবে যে ব্রাজিলের সাথে যে আর্জেন্টিনাকে রেখেছি, এটাই তো তাদের বিজয় উল্লাস করার কথা, তাই না?
তারপরেও আপনারাই আজকে ডিসাইড করুন ফুটবলের প্রকৃত সম্রাটকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আমার মনে পড়লো বাবার সম্পত্তির লোভে এক তরুণীর পিছনে 5 বছর যাবৎ ঘোরাঘুরি খেয়ে ছেঁকা খেয়ে আমার প্রতিপক্ষ দলের দলনেতার আজ এই অবস্থা। সত্যি কথা বলতে গেলে আমার প্রতিপক্ষ দল আসলেই ভাগ্যবান। কেন ভাগ্যবান একটু খেয়াল করে দেখুন, কত বছর যেই জার্সিটি আমরা পরেছিলাম আজকে কি এই জার্সিটি পরে আমরা আসতে পেরেছি কেউ? কিন্তু সেই 2004 সালের পর থেকে একই জার্সি পরা প্রতিপক্ষ কেন জার্সি পরে আসতে পারবে না, প্রশ্ন থেকে গেল প্রতিপক্ষের নিকট। হ্যাঁ, অবশ্যই তারা ভাগ্যবান। কেন ভাগ্যবান? বাবার আছে অনেক, দাদার ছিল অনেক, বাবার ছিল অল্প। আর আমাদের প্রতিপক্ষ ব্রাজিল ফ্যানদের আছে গোলা ভরা গর্জন। পাঁচের অতীত থেকে বের হয়ে আসুন, বর্তমানকে গ্রহণ করুন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে সেটি জানুন। মাননীয় সভাপতি, আজকে যদি ফুটবল একটি খেলা না হয়ে কোনো মুভি হতো তাহলে সেই মুভির অস্কারটা অবশ্য ব্রাজিলই দিত, সেখানে তারাই সেরা হতো। কেননা ফুটবল মঞ্চে যতবার বল গড়াগড়ি খাই তার চেয়েও বেশি প্রতিপক্ষের দলের লোকজন গড়াগড়ি খায়। মাননীয় সভাপতি, গট গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলের ইতিহাসের একটি বিখ্যাত উক্তি। মাঝে মাঝে এটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়, কে ফুটবলের সেরা, কে ফুটবলের গট। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ব্রাজিল যদিও নিজেদেরকে সেরা দল 2 হাত তুলে 5 স্টার দেখায়, কিন্তু যখনই এই গট নামক বিতর্কটিতে চলে আসে তারা ব্রাজিল ছেড়ে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে চলে যায়। কেননা তাদের পুরো দলের অর্জন আমাদের দলের একজন তারকা লিওনেল মেসির অর্জনের চেয়েও অনেক পরিমাণে কম। ব্রাজিল ভক্তদের জীবনটা চাপামুক্ত জীবন। কেন চাপামুক্ত জীবন বলছি? ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার সময় ব্রাজিলরা কাপ শুরু হওয়ার আগে কিংবা বিশ্বকাপ শুরু হওয়ার আগে নেইমারকে দলে নেওয়া কিংবা বেঞ্চ টিম ঘোষণা করার মাধ্যমে বিশ্বকাপ জিতে যায়। তাই পরবর্তীতে রাউন্ড অফ 16-এ যাওয়ার যোগ্যতা অর্জন ছাড়াই তারা বিশ্বকাপ নিয়ে বাড়িতে চলে যায়। চাপা তো এইখানেই শেষ, আর কি যুক্তি দিবে? লেটেস্ট ট্রফিতে আসুন, বর্তমানকে মানতে শিখুন, অতীত নিয়ে যদি পরেই থাকুন, অতীতে ম্যারাডোনার ইতিহাস ঘাটতে গেলে পেলের বিশ্বকাপে গোল করার ইতিহাসগুলো দেখেন। বাংলাদেশে একটি কোম্পানির সার্ভাইভাল একটা গবেষণা কিছুদিন আগে প্রকাশ করেছিল, যে গবেষণা কিংবা সার্ভাইভালে বলা হয়েছে পেলের জীবনে করা গোলগুলোর মধ্যে বর্তমান নিয়ম ফাউল কিংবা এই নিয়মগুলো যদি থাকতো, পেলের জীবনে গোল করা অর্ধেকের চেয়েও বেশি গোল ফাউল হিসাবে বাদ হয়ে যেত। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা বক্তব্যে শুরুই করলেন ইতিহাস দিয়ে। প্রথম ভুল, বর্তমানে থেকে ইতিহাস ঘাটাঘাটি বন্ধ করুন। আমার দলের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা স্টারওয়ালা জার্সি প্রদর্শন করে গেলেন। মাননীয় সভাপতি, স্টারওয়ালা জার্সি কেন তারা পরে এসেছে সেটিও আমি প্রথমেই বক্তব্যতে ব্যাখ্যা করে গেছি। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে পেনাল্টির কথা উল্লেখ করে গেলেন। পেনাল্টি শব্দটি সঠিকভাবে উচ্চারণ করতে শিখুন, তারপর যেন